শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো সকাল সকাল স্নান টান করে আমি ঠাকুর দেওয়া হয়ে গেছে, কাপড় কাটা ছিল সেগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে টুয়ে তারপর স্নান করে ঠাকুর দিয়ে নিয়েছি। আর মা আজকে সকাল সকাল চলে গেছে, ওর সাথে ও কাজে যাবে, তো ওই দিক দিয়ে তো মাকে সাথে করে নিয়ে গেছে, মাকে ঘরে দিয়ে তারপর ও ওর কাজে যাবে আর কি। তো সেটাই, মা দুদিন ছিল ভালোই লেগেছিলো, কিন্তু আজকে মা চলে গেছে, ভালো লাগছে না। যত মন মানে এই দুদিন তো ঘরে মানে কথা বলতে পেরেছি মার সাথে বসে, কাজ করতে করতে মার সাথে কথা হয়েছে, কিন্তু আজকে তো আর কথা নেই, মা চলে গেল। তো সেটাই আর কি করা যায়, হ্যাঁ তো চলে তো গেলে আর কি। আর আমার কর্ম তো আমার করতেই হবে। তো ঠাকুর ঠাকুর দেওয়া হয়ে গেল, তারপর এখন আমি রান্নাবান্না করব। আজকে যেহেতু সোমবার, নিরামিষ করব। সব ধোয়া মোছা হয়ে গেছে, রাত্রে সব ধোয়া মোছা করে রেখেছিলাম। তারপর এখন রান্না করব, দেখি কি রান্না করি, জানি না কি রান্না করি। এখন মানে রান্না টান্না করবো, তারপর বাকি কাজগুলো। তো আমার ভিডিও যদি দেখে তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছো ওই বন্ধুদেরকে বলছি তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আশা করি তোমাদের সবসময় আমি আমার পাশে পাবো। আর যারা আমার নতুন ভিডিও দেখছো তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য মানে সাবস্ক্রাইব করে দিও আর কি। আমার পরিবারে তোমরা এসে ভালোবাসা দিয়ে গেলে আমিও তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। তো চলো, ভালো লাগলে আমার ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো সেটাই। তো দেখো, এদিকে আমি সাজনা নিয়ে বসেছি, কি বানাবো ভাবতে ভাবতে ভাবলাম যে না, আজকে ডাল টাল করবো না, সাজনা আলু তরকারি করব। তো সাজনা চচ্চড়ি কিন্তু এই মানে অনেক দিনই খেয়েছি, যতদিনে সাজনা আনলো মানে এই বছর, তো ততদিনেই কিন্তু আমি সাজনা মানে সরিষা দিয়ে চচ্চড়িয়ে করলাম আর কি, একদিনও তরকারি করিনি। সাজনা দিয়ে মাছ দিয়ে কিন্তু খেতে ভালো লাগে। তোমরা কে কে খেয়েছো কমেন্টও আমাকে কিন্তু অবশ্যই বলবে। কিন্তু আমি কিন্তু আমার মার থেকে শিখেছি যে সাজনা দিয়ে আর মাছ দিয়ে খাওয়াটা। কিন্তু আজকে নিরামিষ করব সাজনাটা, আর সে সাজনা নিরামিষ আলু দিয়ে ঝোল করব, আর এদিকে ডাঙ্গরি আলু ভাজি করব। কারণ একটা সবজি দিয়ে তো খাওয়া হবে না, তো ডাঙ্গরি আলু একটু কেটে নিচ্ছি আর কি, ডাঙ্গরি আলু ভাজা করব, সাজনা আলু তরকারি করব। আর কালকে তো সানডে গেল, কালকের মাংস আলু ঝোল আছে, ঝোল এক দু পিস মাংস আছে, ঝোল আলু আছে, সেগুলো দিয়ে তকসে দুপুরে খেয়ে নিতে পারবে। তো আমি তো আর খাবো না, এগুলো এক্সট্রা করে রাখা আছে, তো আমি তো এগুলো দিয়ে খাবো আর কি, নিরামিষ বানাবো তারপর খাবো। আর মাংস যা আছে, তো ওইটা তকসের হয়ে যাবে। তো জাবড়াগুলো দেখো আমি পলিথিনে ভরে নিচ্ছি আর কি, এগুলো তো বাইরে ফেলতে হবে, বাইরে তক্সি পাপা নিয়ে ডাস্টবিনে ফেলবে। তো সব যত জাবর থাকে সব কিছু জাবড়াগুলো আমি এমন করে পলিথিনে ভরে ভরে এক কোণাতে জমিয়ে রেখে দিই। তারপরের দিন কালকে আবার আজকে জাবড়া যত বার হবে সবগুলো কালকে নিয়ে ফেলবে আর কি ডাস্টবিনে। আর আবার ও মনে হয় আজকেরটা কালকে, কালকেরটা পরশু, অমন করে করেই জাবড়া ফেলা হয়। তারপর এদিকে দেখো আমি ডাঙ্গরি আলু ভাজা করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর ভাতও বানাবো। এই যে কালকে রাত্রে ধোয়া মোছা করার পরে আমি কালকে ভাত বানিয়েছিলাম, তার জন্য এই ভাতটা খাবো আর কি, আজকেই আমি খেতে পারবো। তো ভাতটা খালি করে রাখলাম, আর জল দিয়ে ভাতটা বসিয়েও দিয়েছি আমি ওইদিকে। আর তারপর এদিকে দেখো আমি ডাঙ্গরি আলু ভাজা করছি। আজকে তো যেহেতু নিরামিষ, তো তার জন্য পেঁয়াজ টিয়াজ দিইনি, কালো জিরা ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা গোটা করে কটা দিয়ে দিলাম। এদিকে দেখো আমার ভাজাও হয়ে গেছে, ভাতটাও প্রায় হয়ে আসছে। এই যে ভাতটা হয়ে গেছে, নামাতেই হবে আর কি। এখন ভাতটা হলো রেশনের চাউল না, তো রেশনের চাউলটা হলে একটু টাইম লাগে আর কি, এটা কিনা চাউল, তো তার জন্য পাঞ্জাব চাউল, তো তার জন্য একটু তাড়াতাড়ি করে হয়ে যায়। আর এদিকে দেখো আমি ভাতে মারটা গেলে নিচ্ছি। ওই ঘরে থাকতে আমি বালতির ভিতরে মার গালতাম, কিন্তু এটা এখানে বালতির উপর করেই মারটা গেলে নিচ্ছি, কারণ মারগুলো যে পড়ছে এগুলো তো সোজা নালাতে চলে যাবে পাইপ দিয়ে। তো তার জন্য এইভাবে করেই আমি মারটা গেলে নিই, আর বালতিতে ফেলি না আর কি, ডাইরেক্ট পাকাতে ফেলে দিই। তো পাকাতে ফেললে সোজা পাইপ দিয়ে চলে যায়। তো ভাত আরও ভাজা হওয়ার পর দেখো এদিকে আমি সাজনা আলু তরকারি করছি। তো আমি এটার মধ্যে ফোড়ন দিয়েছি কিন্তু গোটা জিরা ফোড়ন দিয়ে তারপর সাজনা আলু তরকারিটা করছি আর কি। তো সাজনা আলু তরকারিটা কিন্তু খেতে আমার ভালো লাগে, কিন্তু আজকে তো নিরামিষ না হলে আর ভালো লাগতো যদি মাছ হতো।
কিন্তু ওইটাই। আর এমনি অবশ্য মাছটা আবারও আজকে তো ঘরে নিয়েও থাকবেও না, কারণ নিরামিষের জন্য। তারপর দেখো এদিকে আমি সাজনাতে একটা টমেটো কেটে দিয়েছি, গুঁড়া লঙ্কা আর গুঁড়া জিরা গুঁড়া এগুলো সব কিছু দিয়ে টমেটো একটা কেটে দিয়ে একটু জল দিয়ে নিয়েছি, ভালো করে কষিয়ে নেব। এদিকে দেখো ভালো করে কষাচ্ছি, একটু ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর ঢাকনাটা উল্টিয়ে দেখলাম যে না, আলু টালু সিদ্ধ হয়েই গেছে। তারপরে এদিকে দেখো আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল মানে একটু ওতলালে তারপরে নামাতে হবে, কারণ আলুটা আগেই সিদ্ধ হয়ে যাচ্ছিলো। তারপর দেখো সেদিনকার আমাদের ঘরে মানে মোয়া না কি বলে জানি, মোয়া বলে মনে হয়, তো এগুলো এনেছিল তকসা বাবা। তো এগুলো খেয়েছিলাম যে, তো এই মানে খেয়েছিলাম। ওর এই গ্লাসগুলো আমি ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। ভাবলাম যে মাটির গ্লাস দেখতেও খুবই সুন্দর লাগছিল, ছোটো ছোটো, তো ফেলবো কী দরকার, এই কিছু একটা কামে লাগিয়ে ফেলবো। তারপর আজকে ভাবলাম যে বসে বসে রান্না হয়ে গেছে, তারপর বসে ভাবলাম এগুলোতে একটু মাটি ভরে তারপর কিছু একটা মানে লাগানো যাবে। তো তার জন্য বাইরে থেকে একটু মাটি এনে মাটি ভরে মানে এখানে বসে ভরাচ্ছিলাম। মাটিগুলো ভরে রেখে দিচ্ছি, এটার মধ্যে কিছু একটা গাছ টাছ লাগিয়ে দেবো। দেখি কী গাছ লাগানো যায়, এখনও ভাবতে পারছি না আর কি। তারপর দেখো এগুলোতে একটু করে জল দিয়ে দিচ্ছি। মাটিটা ভিজাই ছিল, তাও একটু করে জল দিয়ে দিয়েছি, কারণ গাছটা লাগাতে ভালো হবে। তারপর এদিকে আমি আবার চলে আসলাম গ্যাস ট্যাস মুছতে, কারণ রান্নাটা আগে হয়ে গেছে। তো এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি আর কি। আর গ্যাস ট্যাস মোছার পর আবার তক্সকে খেতে দেবো। ও বলছিল ভাত খাবে না, তাও আমি বলছিলাম খেয়ে নে, জানি না কী করে। তো দুপুরবেলা তো না খেলে হয় না, কিন্তু ও মানে কি আজে বাজে খাওয়াটা বেশি খায়, তো তার জন্য ভাতের খিদাটা ওর থাকে না। এই মানে একটুখানি বুঝিয়ে নিয়ে খেয়ে ফেলবে, দুটো বিস্কুট খাবে, ওইভাবে করতে করতে মানে ওর ভাতের খিদাটা মানে মানে থাকেই না আর কি, ভাতের খিদাটা নাই হয়ে যায়। তো তার জন্য ভাতের আগে কিন্তু এগুলো খেতে নেই, ওকে মানা করলেও শুনে না। তাও জানি না কী করে, ভাত তো মানে খাবে। আর কালকের পুরিও ছিল, তো পুরি দিয়ে আবার মাংস দিয়ে খেয়েছে, জানি না ভাতের কথা বলতে পারি না কী করে। তো এদিকে দেখো আমি যে রান্না করেছি, তো এই সবজিটা আর তোমাদেরকে দেখালাম না, ঠিকই হয়েছে, ভালো হয়েছিল। আর ডাঙ্গরি আলু ভাজা সব কিছু বানিয়ে কমপ্লিট করে সব স্ল্যাব ট্ল্যাব মুছে রেখে দিয়েছি। এদিকে দেখো সোনা বসে হাসছে, খেলছে। তারপর ওকে আজকে স্নান করাবো না, কারণ কালকে মা ওকে স্নান টান করিয়ে দিয়েছিল ভালো করে মাথাটাতে ধুইয়ে। আর আজকেও যাওয়ার আগে মা ওকে তেল মালিশ করে দিয়ে গেছিলো। তো আজকে মা যাওয়ার টাইমে বলে গেছে যে ওকে স্নান করাতে না। আর বড়ো ছেলেকেও স্নান করাবো না, ওকেও কাপড়ে চেঞ্জ করে দেবো আজকে, কারণ ও কালকে স্নান করেছে। তার মধ্যে ওর আবার কাশি হয়েছে, তো তার জন্য বড়ো ছেলে কাশি হয়েছে, ঠান্ডা ঠান্ডাও লাগছে, সর্দিও হয়েছে, তো তার জন্য আজকে ওকে স্নান করাবো না। তো ছোটো সোনাকে ভালো করে মুছে দিচ্ছি, মুখ টুক মুছে দিলাম। আর দেখো এদিকে আমি কাপড় চেঞ্জ করে দিয়েছি ওর। আর কাপড় টাপড় চেঞ্জ করা হয়ে গেল, মালিশ তো সকালেই হয়েছে, তো আমি আর এখন তেল মাখাবো না আর কি, ফোটো টোটো লাগিয়ে দিলাম। পরে এদিকে দেখো এই যে টেবিলটা একটু গুছাতে এসেছি। আমি এই টেবিলটা যতই গুছাই না কেন, আমি কিন্তু আমার বড় ছেলের জন্য এই টেবিলটা গুছিয়ে রাখতে পারি না, কারণ ও একটু পরে এসেই কিন্তু এখানে নোংরা করে দেয়, এটা সেটা কাগজ টাগজ ফেলে মানে ওর যা ইচ্ছা করে তাই টেবিলের উপরে এসে ঘাটাঘাটি করতে থাকে। তো ওমন করতে করতে টেবিলটা কিন্তু অগোছালো হয়ে যায়, যতই আমি গোছাই ও আবার মানে ওমন করতে করতে অগোছালো হয়ে থাকে। তারপর দেখো যেগুলো মানে জিনিস দরকার নেই সেগুলো আমি ফেলে দেবো আজকে এখান থেকে। আর এই দুইটা যে ডিব্বা, এগুলো কিন্তু অনেক পুরনো মধু, আমি ছোটো সোনার জন্য মানে ওর পাপা একজনের থেকে চেয়ে এনেছিল অনেক পুরনো মধু, কাশি টাশি হলে তুলসী পাতার সঙ্গে মানে খাওয়ানোর জন্য। আর দিকে দেখো, তো আমারও কিন্তু গলা বসে আছে, ঠান্ডা আমারও মনে হয় লেগেছে আর কি। তারপর দেখো এই বাকি যেতগুলো মানে টুকিটাকি মানে দরকারি জিনিস ছিল সব এই কাগজটাতে তুলে নেব আমি, তারপর বাইরে ফেলে দেবো আর কি, ডাস্টবিনে ফেলার জন্য আমি রেখে দেবো। আর যেগুলো ছিল সেগুলো ভালো করে রেখেছি। আমি এগুলো গুছিয়ে রাখলে কি একটু পরেই দেখবে ও এসে মানে আবার ঘাটাঘাটি করে সব এখানে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে। ওই সারাদিনটা এই করতে থাকি আমি কাজ। আর এই ছোটো ব্লু কালারের ঝুড়িটার মধ্যে আমার কাপড়ের যে লাগাই ক্লিপগুলো আছে, কারণ যেখানে তেখানে রেখে দিলে হয় না, কাপড়ে লাগানোর জন্য ওই ক্লিপগুলো ডাইরেক্ট এই ঝুড়িতে রেখে দিই আমি। তারপর এদিকে দেখো বাইরে আমাকে কাপড় দিয়েছিল যে বাইরেকে পাপোশ বানিয়ে দিতে হবে, তো তার জন্য বাইরে দুটো উন্না দিয়ে গেছে।
মানে সিনথেটিক ওড়না আর কি। তো বললো যে এগুলো কেটে তুমি আমাকে ভালো করে তোমার মতো সুন্দর করে একটা পাপোশ বানিয়ে দিও। এই কাপড় তো হবে না, আরও কাপড় লাগবে, আমি বলেছি আরও কাপড় দেওয়ার জন্য। তো এই কাপড়গুলো আমি কেটে রাখলাম এখানে। আর এদিকে দেখো সেই গাছগুলোতে মানে ভাবতে ভাবতে ভাবলাম যে না, এখানে নয়নতারা ফুল গাছটা লাগালে ভালো হবে, কারণ নয়নতারা ফুল গাছটা অতিরিক্ত বড় হয় না, আর এমনি মানে যেটুকু বড় হয়, টাবটা যেহেতু ছোট, বড় হতে মানে পারবেও না এই টাবের মধ্যে। দেখো খুবই কিন্তু ছোট্ট ছোট্ট গাছ, ছোট্ট ছোট্ট টাবগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে। কিন্তু দেখি এবার এগুলো কোনখানে রাখি। আর এই যে গামলাটা দেখো, আমি 3টা শাড়ি দিয়ে এই গামলাটা নিয়েছি। আর এই গামলাটা আমি অনেক কটা কাপড় দিয়ে নিয়েছি, কিন্তু বহুতগুলো কাপড় দেওয়ার পর এই গামলাটা আমাকে দিয়েছে। এদিকে দেখো এই টাবটা কোথায় রাখবো ভাবতে ভাবতে আমি ভাবলাম যে পাকঘরের এই গ্যাস টেবিলটার উপরটাতে রেখে দিই। তো কোথায় রাখবো আমি ভাবলাম যে টেবিলটাতে রাখি, যদি তখন হাতটা লেগে পড়ে যায় তাহলে তো ভাঙে যাবে। তারপর ভেঙে যাওয়ার ডরে আমি আবার খিড়কি ওইখানে নিয়েছি, এখানে রেখেছি, করতে করতে এক সাইডে ওইখানে বসিয়ে দিয়েছি। আর একটা ছিল যে এটা এই টেবিলে রেখে দিলাম। এগুন করেই তো মুখ লাগে। তো দেখো আমি ওকে নিয়ে একটু খেলছিলাম বিকালবেলা কোলে নিয়ে। তো বন্ধুরা, আমার ভিডিও দেখে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আজকের জন্য ভিডিওটা এত রেখে রইলো, টাটা।